বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি। এখন 10টা মতো বাজে। তো আজকে আমার ব্লগের মধ্যে কোনো সংসারের কাজকর্ম কিচ্ছু হবে না। আমি তো এখানে চলে এসেছি। এতদিন তোমরা আমার দেশের ব্লগ পাচ্ছিলে, মানে আমি দেশে গেছিলাম নিজের বাড়িতে। পুজোতে, দুর্গা পুজোতে কেমন ঘোরাফেরা করলাম, তারপর কার্তিক লড়াই দিদির বাড়িতে গেছিলাম, সেখানে কেমন ঘোরাফেরা করলাম, সব কিছুই শ্বশুরবাড়ির ব্লগ, সেগুলো সব কিছুই তোমাদেরকে তুলে ধরেছি। তো এখন আমি চলে এসেছি এক মাস, পুরো একটা গোটা মাস পর আমি এখানে চলে এসেছি। তো আজকে থেকে আমার সংসারের ভিডিও শুরু হবে, মানে আমার জীবনের লাইফস্টাইলের ভিডিও শুরু হবে। তো আমি বাড়ি থেকে কি কি বস্তাবন্দি করে কতজনের কি ভালোবাসা নিয়ে আসলাম, তো সেগুলোই আজকে আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমার মা, দিদি, শাশুড়ি মারা, বোনিরা কি দিল আমাকে, ভালোবাসা কতটা দিল, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো একটাই অনুরোধ, আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ, এই কৌটোটার মধ্যে রয়েছে ঘি, একদম আমাদের গরুর খাঁটি ঘি। ধরো আমার ছেলেও খেতে ভালোবাসে, আর ঘি তো আমরা কম বেশি সবাই মানে খেতে ভালোবাসি। ওর জন্যই আর কি মা পাঠিয়েছিল। আর আমি দেশ থেকে যতবারই আসি, তো ততবারই মা আমার জন্য এই জিনিসগুলো পাঠায়। চলো দেখাচ্ছি আর কি পাঠিয়েছে। এটাও ঘি। তো এই 2 কৌটো ঘি পাঠিয়েছে মা। আর এই ঘিগুলো এত টেস্ট, আর ঘরের ঘি আর দোকানের ঘিয়ের মধ্যে তোমরা মানে যারা ঘরের ঘি খাও তারা তো নিশ্চয়ই তফাৎটা বুঝতে পারবে। আর এখানে রয়েছে চিনির নাড়ু, একদম ক্ষীর বলতে পারো। তো দুধটাকে জাল করে ক্ষীর করে তারপরে এই নারকেলের সন্দেশটা বানানো হয়েছে। এটাও আমার মা নিজে হাতে বানিয়েছে, তো এটাও দিয়েছে। এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, আম তেল। এটা কিন্তু আমার মা দেয়নি, এটা দিয়েছে আমার দিদি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি দিদির বাড়ি গেছিলাম কার্তিক লড়াইয়ে, তো দিদি এইগুলো দিয়েছে। এটা হচ্ছে আমের আচার, এটাও আমার দিদি দিয়েছে। তো এগুলোই হচ্ছে আমার ভালোবাসা, দেশ থেকে নিয়ে আসা কষ্ট করে। তো সবাই মানে যেমন পেরেছে আমাকে দেয় প্রত্যেকবার। যেহেতু আমি একটা বছর পর বাড়ি যাই, তো সবাই খুব ভালোবাসে আমাকে। তো এইগুলো দেশের খাবার আমি খুব কমই পাই এখানে, তো ওর জন্যই। এটা কি বলতো, বোঁদে। তো এই বোঁদেটা আমার বাবা নিজে হাতে তৈরি করেছে। তো আমি তো ভীষণভাবে বোঁদে, জিলাপি এইগুলো খেতে ভালোবাসি, তো ওই জন্যই আর কি বাবা পাঠিয়ে দিয়েছে। আর এটা প্যাকেটে মোড়া। তোমরা ভাবছো কি এটা? এটা হচ্ছে খাজুরের গুড় বন্ধুরা। তো শীতকাল মোটে সবেই পড়েছিল, আমি বাড়ি থেকে এসেছি এখানে, তো হালকা হালকা শীতে যেটুকু পেরেছিলাম গুড় নিয়ে এসেছি। কেবল আর কি বাজারে সবে উঠেছিল, তো ওই জন্যই আর কি বাবা দিয়েছিল। এটা হচ্ছে চালের গুঁড়ো, মানে ধরো আমাদের পৌষ মাসে পৌষ পিঠে হয়, তোমাদের সব বাড়িতেও হয়। তো এখানে আমি চালের গুঁড়ো যেগুলো কিনতে পাই, ওগুলো তো একদমই পিঠে বানাতে আমি ভালো পারি না, তাই আমাদের বাড়িতে রয়েছে ঢিকে। তো ঢিকে থেকে মা কষ্ট করে চাল গুঁড়ো করে আমাকে দিয়েছেন। আর এটা কি দেখো, এটা হচ্ছে সেই বাবুজি কেক। আমরা কম বেশি কিন্তু এই কেকটার নাম সবাই চিনি, আর খেতেও ভীষণ ভালোবাসি। এই কেকটা যে অসাধারণ টেস্ট, সমস্ত কেকের থেকে আলাদা। এই যে বাবুজি কেক, এটা দিয়েছে দিদি, আর আগেরটা বাবা দিয়েছে। তো এই কেকগুলো কিন্তু আমি এখানে বিশাখাপত্তনমে পাই না, ওই জন্যই আর কি। আর এটা হচ্ছে গুগলি বিস্কুট। এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসছিল যে কদিন দেশে ছিল, তো ওই জন্যই আমার বাবা আবার 1 প্যাকেট কিনে দিয়েছে। এইগুলো কিন্তু এখানে অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এটার মধ্যে কি আছে চলো তোমাদের খুলে দেখাই। তো এইগুলো কিন্তু শুধুই আমার কাছে কোনো জিনিস নয়, এখানে দেখো বড়ি রয়েছে, এটা মা দিয়েছে।
তো যেটা বলছিলাম, এখানে কিন্তু এই জিনিসগুলো শুধু জিনিসই নয় আমার কাছে, তো এইগুলোর মধ্যে রয়েছে মায়ের ছোঁয়া, দিদির ছোঁয়া। তো এইগুলোর মধ্যে রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা। ওরা এত কষ্ট করে জমিয়ে আমাকে দিয়েছে। তো এইগুলোর মধ্যে সত্যিই আমার অনেক ভালোবাসা জমে রয়েছে, কি বলবো। এটা রয়েছে মুড়ি, এটা আমার শাশুড়ি মা দিয়েছেন। আর এটা দেখতে পাচ্ছ হলুদ মুড়ি চাল ভাজা, যেটা বলে আমাদের পুজোতে কম বেশি আমরা সকলেই মানে ভাজি। মানে ধরো পুজোতে আমরা ঘরে নাড়ু তৈরি করি, নিমকি তৈরি করি, গজা, তারপর চাল ভাজা তো হয়ই, আবার মুরগি দিয়ে নাড়ু তৈরি করি, তাই না বন্ধুরা, নারকেল দিয়ে সন্দেশ তৈরি করি। তো সেই রকমই ওটা শাশুড়ি মা দিয়েছেন। আর এই চাল ভাজাটা আমার মা করেছে, বাদাম দিয়ে, ঝুরি ভাজা দিয়ে, খুব সুন্দর হয় এই চাল ভাজাটা খেতে। এটা মা দিয়েছে। শুধু এবার নয়, প্রত্যেকবার আমার মা বলো, দিদি বলো, কিছু না কিছু দেয় আমায়। এটা হচ্ছে সুজি, তোমরা দেখে বুঝতে পেরেছো, গণেশ সুজি। তো এখানে আমাদের গণেশ সুজিটা পাওয়া যায় না, ওই জন্যই আর কি মা ছেলে তো সুজি খায়, ওর জন্যই আর কি বাবা কিনে দিয়েছে। আর এটাতে রয়েছে লঙ্কা গুঁড়ো, একদম ঘরের লঙ্কা গুঁড়ো। তো এটা মা দিয়েছে। মা বলতে আমার শাশুড়ি মা দিয়েছেন। আর এটা কি বলো তো, তিল, যে তিলটা আমরা ভেঙে বড়া, মানে বড়া পকোড়া করে খাই, সেই তিল আর কি। তো এই তিলটা বড়া খাওয়ার জন্যই দিয়েছিল মা। আর আমাদের তিলের বড়া কম বেশি বলতে আমার বর তো ভীষণ ভালোবাসে, আর আমিও। আর এই ভিডিওটা যখন মানে আমি শ্যুট করছিলাম, তো সত্যি এই জিনিসগুলো দেখে মনটা খুব ভরে যাচ্ছিল। আর এখন আমি ভিডিওটা এডিটিং করছি, আর ততটাই মনটা খারাপ করছে, কারণ অনেক দিন হয়ে গেল আমি এখানে এসেছি, অনেক দিন পর আর কি ভিডিওটা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পোস্ত, তোমাদের বলে রাখি, এটাও আমার বাবা কিনে দিয়েছে। এখানের পোস্ত একদমই ভালো না, রান্না করলে যেন কেমন কালো টাইপের হয়ে যায়। আর দেশের পোস্ত তো ভীষণ সেন্ট আর ভীষণ ভালো। আর এটা দেখতে পাচ্ছ বাঙালি আনা চানাচুর, এত টেস্ট কি বলবো, এটা আমার বাবা কিনে দিয়েছে। আর এটাও একটা মানে চানাচুর, এটা আমার ননদ দিয়েছে, ননদের দোকান আছে। তো এই যে এটা অর্ধেক প্যাকেট কোটোতে ঢালা হয়েছে, আমরা সবাই খাচ্ছিলাম, আর অর্ধেক প্যাকেট এখানে রয়েছে। এটা মুখরোচক চানাচুর। তো সত্যি বলছি, চানাচুর এতটা টেস্ট আমাদের এখানে পাওয়া যায় না, ওই জন্য এইগুলো যেগুলো পাওয়া যায় না ভালো, তো সেইগুলো এখান থেকে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এক ধরনের মোটা বিস্কুট, যেটা শুধু মুখে বলো বা চা দিয়ে খেতে অসাধারণ লাগে, তোমরা তো এটা সবাই জানো। তো এই বিস্কুটগুলো আর কি আমার দিদি দিয়েছে, দিদির বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম আমরা ওখান থেকে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে বাসমতি রাইস, যে চালটাই আমরা ফ্রাইড রাইস করে থাকি, অনেকেই বিরিয়ানি, অনেকে না, এটা বিরিয়ানি চাল। তো এটাই আর কি সেই চালটা। তো এটা দিদিদের পূর্বস্থলী থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ এই চালটা অসাধারণ। আমি যেদিন করব ফ্রাইড রাইস ঘরে, সেদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। চালটা খুব ভালো। আমাদের এখানে আমি প্যাকেটের চাল, দেরাদুন রাইস, তারপরে বাসমতি রাইস প্যাকেটে কিনে থাকি, কিন্তু একটু ভালো হয় না চালটা, যেন কেমন ফাট ধরে যায়, তো ভাত ভালো হয় না, করতে পারি না। ওই জন্যই আর কি আমি চালটা কিনে নিয়ে এসেছিলাম দিদি বাড়ি থেকে। আর এটা যেটা দেখলে বন্ধুরা, এটা হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। তো কলাইয়ের ডালের বড়িটা আমি তো বিয়ের আগে একদমই পছন্দ করতাম না। তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কলাইয়ের ডালের বড়ি, পুঁই শাক, এই সমস্তগুলো সব কিছু আমি খেতে শিখেছি। আগে তো কিচ্ছু খেতাম না, চাল কুমড়ো কিচ্ছু খেতাম না। এখন সব অভ্যাস হয়ে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে সবাই চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল।
আর এটা হচ্ছে তেওড়ার ডাল, তোমরা নাম শুনেছ তেওড়ার ডাল। তো এই ডালটাও খুব টেস্ট হয়, আর এই ডালটা যখন সেদ্ধ করা হয় একদম হলুদ কালার হয়, খুব সুন্দর এই ডালটা খেতে হয়। এটা আমার মা দিয়েছে। এখানে সব কিছুই আমার মা দিয়েছে, দুই একটা শাশুড়ি মা আর দিদি দিয়েছে, নাহলে সব কিছুই আমার মাই দিয়েছে। আর এটা তো মুসুর ডাল, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ। আর দেশের মসুর ডালের এত সুন্দর সেন্ট। আমাদের এখানে মসুর ডালগুলো সেদ্ধ হতেও বেশ খানিকটা টাইম লেগে যায়, আর দেশের মসুর ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দেশের মসুর ডালটাও বেশ সেন্টটাও একটু আলাদা। এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে মুরগি। তো কিনা মুরগি দোকানে কিনতে পাওয়া যায় এরকম মুরগির প্যাকেট। তো আমি এটা খুব ভালোবাসি ছোট্টবেলা থেকেই, তাই মা আর কি এক প্যাকেট কিনেই রেখেছিল, ওই জন্যই আর কি এটা নিয়ে এসেছি। আমার মুরগি দিয়ে খুব মুড়ি খেতে ভালো লাগে, চানাচুর দিয়ে আর মুরগি দিয়ে আমি মুড়ি খাই, তো বেশ ভালো লাগে ওই জন্যই আর কি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে সেই ডালডা ঘি যেটাকে আমরা বলি না, মানে জমাট বেঁধে থাকে, সেটাই আর কি এটা ঘি। এটা হচ্ছে আউশ চালের আর কি চিড়ে, আউশ চালের, আউশ ধানের চিড়ে বলে না, তো এটাই সেটা। আমার বর কিন্তু চিড়ে খেতে খুব ভালোবাসে, আউশ ধানের চিড়ে খেতে ভীষণ ভালোবাসে, তো ও ওটাই খাবে, আর আমি তো অতটা চিড়ে টিড়ে ভালোবাসি না। এটা দেখতে পাচ্ছ কালো, মানে কালো জিরে যেটাকে আমরা বলি, ফোড়ন খাওয়ার জন্য আমার ননদ দিয়েছে। বললাম না ননদের মুদিখানা দোকান আছে। এটা তো দেখতেই পাচ্ছ মেথি, এটা 5 ফোড়নের জন্য দিয়েছে এগুলো সব। আর এটা তো মৌরি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তরকারিতে আমাদের ফোড়নটা হিসাবে 5 ফোড়নটা একটু বেশি খাওয়া হয়, তো ওই জন্য ননদ আবার 5 ফোড়নের 3টে মশলার আর কি দিয়েছিল আমাকে। আর ওটা কলাইয়ের ডাল কাঁচা, আর এটা ভাজা কলাইয়ের ডাল। তো আমরা তো কলাইয়ের ডাল দিয়ে যে ভাজা পিঠে আমরা করি পোষ পিঠেতে, তো কলাইয়ের ডালটা অনেকটাই ব্যবহার হয়, ওই জন্য অনেকটাই কলাইয়ের ডাল দিয়েছিল। আর এগুলো কি বন্ধুরা, তোমরা তো বুঝতেই পেরেছো, এটা নিমকি। তো আমার দিদির শাশুড়ি মানে মাসিমা তো ঘরে নিমকি বানিয়েছিলেন, তো উনিই আমাকে দিয়েছেন আর কি এই কোটোতে করে ভরে। তো নিমকিগুলো খুব খুব ভালো হয়েছে। তো মাসিমা যদি আমার ভিডিওটা দেখে, তো মাসিমা আপনার হাতে সত্যিই জাদু রয়েছে, খুব সুন্দর হয়েছে আপনার নিমকি। যদি টাইম পাই আপনার মতো বানানোর চেষ্টা করব মাসিমা। থ্যাংক ইউ এই নিমকিগুলো দেওয়ার জন্য। আর এইগুলো কি দেখো তো বন্ধুরা, এইগুলো তো তোমরা চেনোই, এগুলো কি বলো তো, এইগুলো হচ্ছে আমরা টক কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তো এটা টক খাওয়ার জন্য আমার পিসিমণির গাছে হয়েছিল, তো পিসিমণি পেড়ে দিয়েছিল, তাই বলল যে বাড়ি যাচ্ছিস যখন এগুলো নিয়ে যা। আর আমাদের এখানে না পাটের শাক এইগুলো মানে আমি এখানে পাই না, আমি কখনো দেখিনি আগে এগুলো, তাই আর কি আমরা নিয়ে এসেছি। তবু বলবো বন্ধুরা, এই বছর আমি পাটের শাকটা খাইনি, তো খুব মিস করেছি পাটের শাক আর কি, আমি খুব ভালোবাসি, তো এবার পাইনি, এখানে তো পাওয়া যায় না। আর এটা হচ্ছে লাল রঙের যে আচার হয়, একটু তেল ঝাল আচার, যেটাকে আমরা রুটি দিয়েও খাই, ভাত দিয়েও মেখে খাই, তো চপ সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে যখন খাই, এই আচারটা দিয়ে যদি একটু খাওয়া যায় না, ভীষণ টেস্ট লাগে। তো সেটাই আর কি। এখানে রয়েছে আলো চাল। তো আলো চাল তো পায়েসের কাজে ব্যবহার হয়, আলো চালের ভাতও খায় অনেকে, আবার নবান্নতে যখন চাল ব্যবহার হয় এই আলো চালই লাগে, তো ওর জন্যই মা অনেকটা আলো চাল দিয়েছিল। আবার আলো চালের কিন্তু খিচুড়িও খুব ভালো হয়। আর এখানে দেখো পাকা কয়েকটা কুল, এটা আমার শাশুড়ি মা দিয়েছেন এই কুলটা টক খাওয়ার জন্য, তো ওটাই দিয়েছে আর কি।
এখানে রয়েছে শুকনো লঙ্কা, তো এই লঙ্কাটাও আমার শাশুড়ি মা দিয়েছেন। আর এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে হাঁসের ডিম। তোমরা কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো? আমি তো ভীষণভাবে ভালোবাসি ভাজা, তারপরে হাঁসের ডিমের ঝোল খেতে খুব ভালোবাসি। আর এটা আমাদের বাড়ির হাঁসের ডিম, মানে আমার মা হাঁস পোষে, তো সেই হাঁসেই ডিম দিয়েছিল, তো সেই ডিমগুলোই মা দিয়েছে। আর এখানে রয়েছে খাঁটি সর্ষের তেল, এটা আমার শাশুড়ি মা আর মা মিলে দিয়েছেন। তো এইগুলো আমার বাড়ির লোকের কাছে পাওয়া অনেক 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 ভালোবাসা আর কি। তো এইগুলো আমি যখন যাই, আমার শাশুড়ি মা, আমার মা, তারপর আমার দিদি সবাই মিলে এইগুলো দিয়ে থাকে প্রত্যেকবার আর কি। তো এগুলোর মধ্যে আমার ভালোবাসা অনেক অনেক জড়িয়ে আছে, ওনাদের ভালোবাসা জড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আবারও কোনো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।